হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের মতো খুশির মুহূর্ত আর কেউ নাই ভাই। কী করবো, আজ ঈদের দিন। আজকে এই ভিডিও শ্যুট না করতে পারি তাহলে কোন দিন শ্যুট করবো? তো যাই হোক গাইজ, বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে। যাই না আপনাদের এখানে বৃষ্টি পড়তেছে নাকি পড়তেছে না? তাড়াতাড়ি তোমরা যারা এখন ভিডিওটা দেখতেছো লাইক সাবস্ক্রাইব করো আর পপকর্ন না বসে করো ভাই। এটা একটা মুভি দেখতেছো ধরতে গেলে, বুঝছো? কারণ কি জানো? কারণ হচ্ছে একটাই, এই বৃষ্টির মধ্যে আমরা ঈদগাহে যাবো না নামাজ পড়তে। আর টিনের ঘর দেখতেছো, গ্রামের বাড়ি তো ভাঙ্গাচোরা ঘর, কিছু মনে করো না। এটা ঢাকা না ভাই, এটা গ্রাম। তো যাই হোক, আমরা গ্রামে আছি বর্তমানে, অনেক বৃষ্টি হতেছে, বাইরের রাস্তা অনেক খারাপ। এর মধ্যে আমরা কীভাবে যাই, কীভাবে পার করি রাস্তাটা, তোমরা তাড়াতাড়ি দেখো। আর এর মধ্যে ক্যামেরা মোবাইল যদি নষ্ট হয়ে যায় তোমাদের দায় কিন্তু। যাই হোক গাইস, তোমাদের দেয় না। আর যদি ক্যামেরা যদি নষ্ট না হয়, তোমাদের সবার পকেটে সালামি চলে যাবে। ঈদ সালামি 100 টাকা, 150 টাকা নিচে যাবে না। সাবস্ক্রাইব করে দাও ভাই। তুমি সাবস্ক্রাইব করবা, তোমাদের আইডিতে লাইক চলে যাবে, এক লাইক ফলো চলে যাবে, বুঝছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর গাইস, আমাদের বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। আর আমরা ঈদগাহ মাঠে যাব। আর আমরা আজকে ঘুরবো অনেক জায়গায়। চলো, মজা হবে। চলো আমাদের বাড়িটা ঘুরে দেখাই। এটা হচ্ছে একটা ঘর, এখানে আমার আব্বা আম্মু থাকে। তো এটা হচ্ছে একটা ঘর। আর মাঝখানে ভিডিওটা কাটতে হয়েছিল কারণ সমস্যা হয়েছিল। যাই হোক, এখানে আমার মামা থাকে। ওইখানে একটা ঘর আছে, সেখানে কয়েকটা ভিডিও বানিয়েছি। চলুন বাইরে যাওয়া যাক। এটা হচ্ছে হুন্ডা সুজুকি, আমার মামার হুন্ডা। এই হুন্ডা নিয়ে একটা ভিডিও বানাবো নাকি, তাড়াতাড়ি কমেন্ট করেন। যদি হুন্ডাতে একটা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করেন। কমেন্টে তাড়াতাড়ি লেখেন যে আমরা কি হুন্ডাতে ঘুরতে যাবো নাকি ঘুরতে যাবো না। তো এখানে আর একটা ঘর, এই যে হেলমেট দেখতে পাচ্ছেন। হুন্ডাতে ঘুরতে গেলে কিন্তু বহুত মজা হবে গাইস। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, বসে আছো কেন? তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল টোবাইল আছে, এখানে একটা মেন মিটার। তো এছাড়া এই ঘরে আর কিছু নাই। কিন্তু অথচ ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে ঢাকায়, কিন্তু গাইস আমরা গ্রামে আছি। গ্রামে দেখানোর মতো কিছু নাই, যা দেখাতে পারছি এটাই দেখাইছি গাইস। ঘরের ভিতরে কিছু না থাকলেও বাইরে নদী, হ্যাঁ পর্বত, আর মেঘমালা অনেক কিছু আছে। আমাদের এখানে যে বড় বড় নদী, নদীদের মধ্যে মাছ লাভ পারে, কী করবো গাছ, একদম নৌকার উপর উঠে আসে মাছ। যদিও এখন সেটা পানি নাই, তাও পানি যতটুকু আছে। আবার পুকুরে মাছ চাষ করে, সেখানে অনেক মাছ দেখা যায়। আর মাছগুলো জোরে জোরে লাভ পারে। তো যাই হোক গাইস, চলুন বাইরে যাওয়া যাক, কতক্ষণ আর ভিতরে থাকবো। আর তোমাদেরকে বলেছে পপকর্ন নিয়ে বসতে। এখনই কিন্তু ইন্টারেস্টিং পার্কগুলো শুরু হবে। চলো যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, ভিডিওটা মাঝখানে কাটতে হতে পারে, তোমরা কেউ কিছু মনে করবা না। চলো। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তায় চলে এসেছি। আর বৃষ্টি এখন নাই প্রায়, যেহেতু গ্রাম অঞ্চল, মানুষজন খুবই কম। রাস্তার তো অবস্থা বিকট খারাপ। আর আমার সাথে আমার আব্বু আছে। আজকে আমাদের মসজিদে নামাজ হবে, কারণ মাঠ তো বিছা গেছে, সামনে মসজিদ। তো গাইস, এখন দেখি মাঠে হইতেছে মসজিদ, দেখলাম যে আটকানো, ওই যে পিছনে মসজিদ। তো একটা ব্রিজ পার করতে হয়, ব্রিজটা অনেক সুন্দর, নিচে পানিও আছে। আর বৃষ্টি নামছে তো স্যাঁতস্যাঁতে, অনেক পিছলা জায়গাটা। আর এই বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করা কিন্তু অনেক কঠিন। তারপর ভিডিও শ্যুট করতেছি আমরা। এটা একটা ব্রিজ, বুঝতে পারছেন? ওই যে মাঠ, মাঠ এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না ভালো মতো, সেখানে যেয়ে দেখা যাবে মাঠটা কিরকম। নিচে কিন্তু অনেক পানি।
আমার সাথে আমার আব্বু আছে। অনেক কঠিন রাস্তা, বুঝতে পারছেন। ব্রিজের নিচটা দেখেন, হরর। সামনে কিন্তু মাঠ। ওয়াও, সামনে মাঠ। যখন কোন ধর্ম টর্ম এগুলো চিনত না মানুষ, তখনই আমরা এরকম মেলার মতো আয়োজন করে বছরে 2টা দিন আমরা এইভাবে কাটাইতাম। তখন আল্লাহ রাসূল কি বললেন যে হলো সবচেয়ে উত্তম। বছর পরে, 1 বছর পরে, অনেকের সাথে 2-3 বছর পরেও কি হয়, দেখা হয়, হয় কি হয় না? সহযোগিতা করছেন আমাদের ইমাম সাহেব।